ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ দাঁড়াবে এবং জাহান্নামকে হাসরের ময়দানে ফেরেশতারা টেনে আনবেন, জাহান্নাম টেনে আনবে জাহান্নামকে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, আল্লাহ তাআলা বলেন সেদিন জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। যখন জাহান্নামকে রাখবে, মানুষ জাহান্নামের দিকে একটা নজর তাকাবে, জাহান্নামের বিভৎস ভয়ঙ্কর একটা বিকট আওয়াজ শুনবে। আল্লাহ তাআলা বলে এই একটা আওয়াজ দিলেই জাহান্নাম, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রতিটা মানুষ তার পুরা হায়াতের প্রতি সেকেন্ড, বিন্দু, মিনিট, মুহূর্ত তার মনে পড়বে। পুরা হায়াত তার স্মৃতিপটে চলে আসবে, মনে আসবে, হায় আমি কি করেছি। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন প্রত্যেক মানুষ তার পুরা জীবন মনে পড়বে। কিন্তু আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো তো বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? কোরআনের আয়াত এটা, ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু মনে পড়ে কি হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তখন আল্লাহ বলে প্রতিটা মানুষ আফসোস করবে আর বলবে হায়, ইয়া লাইতানি, হায় আফসোস, আমি যদি কদ্দামতু লিহায়াতি, আমি যদি আমার এই জীবনের জন্য, এই যে আখিরাতের জীবন, পরকালের এই জীবনের জন্য দুনিয়ায় থাকতে কিছু পাঠাইতাম, কত না ভালো হতো। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এখানে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আখিরাত এটা আপনার জীবন ভাইয়া, কবর আপনার জীবন। কবরে আপনি আরেকজন না, আপনি হাসরের মাঠে যিনি দাঁড়াবেন এটা আপনি দাঁড়াবেন। এই আপনি এই যেমনি যেমনি আছেন এমনি, এই নাক চোখওয়ালা মানুষটাই, আরেকটা শরীর না, আরেকটা বডি না, আরেকটা কিছু না, আমি আপনি দাঁড়াবো। এই জন্য আল্লাহ বলছে কদ্দামতু লিহায়াতি, সে বলবে হায় আমার এই জীবনের জন্য, হায়াতি আমার হায়াতের জন্য, আমার জীবনের জন্য আমি যদি কিছু পাঠাতাম। এই জন্য এটা মনে রাখা দরকার, বাস্তবতা এটা। প্রতিনিয়ত একটা মানুষ, একজন মুসলমান সুস্থ স্বাভাবিক বুঝমান আকলমান দেমাগওয়ালা মানুষ, পাগল না, ছাগল না, তার সিরা না, প্রতিবন্ধী না, একেবারে বোকা নির্বোধ না, এরকম সুস্থ স্বাভাবিক যে কোনো মানুষ, তার বিবেকে এতটুকু ভাবনা থাকা উচিত যে আসলে আমি করছিটা কি, আমার করা উচিতটা কি, আমি আসলাম কোত্থেকে, আমারে পাঠাইলো কি, কেন আসলাম, করছি কি, যাব কোথায়, সেখানে আমার কিছু বলতে হবে কিনা, হিসাব নিতে হবে কিনা, এই সামান্য কথাগুলো একেবারে যেই কোনো আকলে ধরার কথা, যেই কোনো বিবেকে ভাইয়া ধরার কথা। কিন্তু বড় আফসোস, এতটুকু ন্যূনতম আকল দেমাগও আমাদের অনেকের নাই। বছরের পর বছর জিন্দিগি দেখলে মনেই হয় না যে পরকাল বলতে কিছু আছে, হিসাব দিতে হবে, আল্লাহ জিজ্ঞেস করবে, এটা তার মনে আছে, এটা মনেই হয় না। এটা আফসোসের বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোরআনের বহু আয়াতের মধ্যে এই কথাটা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ তাআলা বলেন আমাদেরকে জিজ্ঞেস করছে, বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি, অনর্থক বানিয়েছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ বলেন আবার জিজ্ঞেস করছে, বান্দা তোমরা কি এই ভেবেছো যে তোমাদেরকে কোথাও ফেরত যেতে হবে না? বলেন আপনারা কি মনে করছেন? এখানে আমরা যারা বসছি বলেন আমাদেরকে কোথাও ফিরতে হবে কিনা, বলেন না, বলেন না ভাই, স্বীকৃতি দেন, কোথাও যাইতে হবে কিনা বলেন। তা আল্লাহ এটা জিজ্ঞেস করছে যে উত্তর দাও বান্দা, তুমি কি এই ভেবেছো যে আমি তোমাকে বেহুদা বানাইছি? তুমি কি এই ভেবেছো যে তোমাকে কোথাও ফিরতে হবে না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কোথাও ফেরত যাবা না, তাইলে এই রঙেই জীবন, এই তামাশাতেই জীবন, এই যৌবন স্থায়ী তলে
কই তুমি তোমার চোখের সামনে রাত বদলে যায়, দিন হয়, দিন বদলে বিকেল হয়, আলো অন্ধকার হয়, রোদ বৃষ্টি হয়, বৃষ্টি রোদ হয়। তো তোমার সামনে প্রতিনিয়ত পরিবর্তমান সবকিছু, তো তুমি বদলাবে না কেন? তোমার অবস্থা বদলাবে না কেন? কোন যুক্তিতে? আমার চারদিকের দুনিয়ার সবকিছু বদলাচ্ছে প্রতিনিয়ত, আমি বদলাবো না কেন? আমার অবস্থার পরিবর্তন হবে না কেন? তাহলে আল্লাহ তাআলা বলেন, তুমি আল্লাহকে গাফিল ভেবো না, আল্লাহকে গাফিল ভেবো, আল্লাহকে গাফিল ভেবো না। আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ বারবার বলছে, তুমি আমারে গাফিল ভেবো না। আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা নজর দিচ্ছি, হিসাব নেব বান্দা। একটা সেকেন্ড, একটা মিনিট, একটা মুহূর্ত, একটা লম্হা, একটা চোখের পলক আমি আল্লাহ তাআলা হিসাব ছাড়া রাখবো। ও এখন মাগরিবের নামাজ আমরা এখানে পড়ছি, আমাদের হাফেজ আনোয়ার ভাই পড়াইছে, ও এখানে প্রথম যে সূরা পড়ছে, সূরার মধ্যে আল্লাহ তাআলা সূরা তাকাসুর, ওই সূরার মধ্যে আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব আমার দেওয়া প্রতিটি নিয়ামতের ব্যাপারে। এই যে লাতুসআলুন্না, আমাদের আরবিতে এটা লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা, অর্থাৎ সর্বোচ্চ দৃঢ়তা জ্ঞাপক শব্দ। আরবি ভাষায় নিয়মে, আরবি কায়দায়, আরবি ব্যাকরণের নিয়মে সর্বোচ্চ দৃঢ়তা এখানে বোঝাচ্ছে। অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করুন। আচ্ছা, কোরআনে আছে, আল্লাহ বলেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন, শোনো, আমার রবের কসম, আমি আমার আল্লাহ, আমি যে আল্লাহ, আমি যে রব, এই রবের কসম, আমার জাতের কসম, আমি কিন্তু সকলকেই জিজ্ঞেস করি। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আমার ভাই বুঝতে শিখেন, 1 মিনিটের জন্য দুনিয়া ভুলে যান, দিল লাগান। আপনার ইনসাফ আপনার কাছে, আপনার জিন্দেগি আপনার কাছে, আপনার আমানত আপনার কাছে, আপনার হায়াত আপনার কাছে, আমার হায়াত আমার কাছে। যুবক ভাই, তোমাদেরকে কোনোভাবে শেষ পর্যন্ত এটা মনে রাখতে হবে, আমি শুধু আমি শেষ পর্যন্ত। আসলেই ডানে বামে কেউ নাই, আসলেই বাস্তবতা এটা, এটাই সত্য, এটাই শেষ কথা। শেষ পর্যন্ত আমি একাই, আমার ডানে বামে কেউ নেই। আমার মৃত্যুতে কেউ সাথে মরে না, আমার অসুস্থতায় কেউ আমার সাথে অসুস্থ হয় না, আমার যদি চোখে ঘুম না আসে এ কারণে কেউ নির্ঘুম থাকে না। আমি আসলেই একাই, আমার ক্ষুধায় আরেকজনও ক্ষুধার্ত হয় না, আমার তৃষ্ণায় আরেকজনের তৃষ্ণার্ত হয় না। আমি এটাই সত্য, এটাই বাস্তব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, বান্দা তুমি যেমন একা দুনিয়াতে পাঠাইছি, আমি তোমাকে ফেরত নেব একাই, একজন। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। তাহলে আল্লাহ তাআলা বারবার বলছেন, ভাইয়া জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদেরকে বলবে, এদেরকে দাঁড় করাও, ইন্নাহুম মাসউলুন, এদেরকে এখন প্রশ্ন করা হবে। একই কথা, এখন জিজ্ঞেস করব। একটা বিষয় খুব স্পষ্ট, এই প্রযুক্তির আধুনিকতার কোনো কিছুই স্থায়ী না, দীর্ঘমেয়াদী না, এটা একটা স্পষ্ট। টেলিগ্রাফ অফিস আমি দেখছি কুমিল্লাতে, টেলিগ্রাফ, এখন অনেকের টেলিগ্রাফ বুঝাইতেও কষ্ট। এরপরে ডাক পিয়ন, চিঠি। আলহামদুলিল্লাহ, আমরা তো আমাদের ছাত্র জীবনে চিঠির মাধ্যমেই বাড়িতে টাকা পয়সার জন্য চিঠি দিতাম, আর আমার আব্বা মানি অর্ডার করত টাকা। তো মানি অর্ডারের যে কাগজটা ছিল, ওইটার নিচে ছোট্ট কুদ্দুর কাগজের মধ্যে লেখার মানে জায়গা ছিল, যে কোনো কথা থাকলে লিখতে পারত। তো এইটুকু আব্বা লিখে দিত, দেখ জানিস টাকা পাঠাইলাম, টাকা পাইয়া উত্তর দিও, খালাস। তো আবার জানাইতাম চিঠির মাধ্যমে। তাইলে এইটাও আমি দেখছি, আমারই ছোট জীবন, আমার বয়স 43 বছর শুরু হয়েছে, চলতেছে। 1981 সনে আমার জন্ম, অক্টোবর মাসে।
তাইলে সেই হিসাবেই বলতেছি। এরপরে ওই যে হাত দিয়া ঘুরানো টেলিফোন, ওইটা আমি ব্যবহার করছি, দেখছি, অ্যানালগ যে টেলিফোন। এইভাবে আস্তে আস্তে ক্যাসেট, ফিতাওয়ালা ক্যাসেট আমাদের সময় ব্যাপক ছিল। ওয়াজ মাহফিল, গান বাদ্যও ছিল, সব ফিতাওয়ালা ক্যাসেটের মধ্যে। এরপরে আপনার ওই যে চ্যাপ্টা চ্যাপ্টা ডিস্ক, সিডি, একদম পাতলা পাতলা গোল গোল সিডি ছিল, সেটাও আমি দেখছি। এরপরে আইসা মোবাইল, 10 টাকা মিনিট দোকানদারের কাছে গিয়ে কাগজ জমা দিতে হইতো। ছোটবেলা আমার মনে আছে, আমার মানে যে সময় মোবাইল দেখছি তখন ওই আমরা নাম্বার লিখে নিয়ে দোকানদারের কাছে দিতাম, উনি কল কইরা কথা কইয়া এরপরে আমগো হাতে দিত, হ্যাঁ ধরেন কথা কোনো। আবার বন্ধ করার জন্য ওর হাতেই তুলে দিতাম, ভাই 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 বন্ধ করেন, বন্ধ করেন। মানে কোনটা টিপ দিলে কোন বেয়াদবি হয়, কোন গুনাহ হয় কে কইতে পারে। কে এই ডরে নিজেরা কি করি নাই, মোবাইলটা বন্ধ করি নাই। আর এই নিয়ে দেখতাম সব সময় দোকানদারের গুলোকে ঝগড়া হইতো কাস্টমারের, যে আপনি ইচ্ছা করে তুই বেটা 2 সেকেন্ড পরে বন্ধ করছো, 20 টাকা কইতে আসো। মানে হে ওই 1 মিনিট 2 সেকেন্ড, তাহলে 20 টাকা, মানে 2 মিনিটের টাকা দিতে হইবে। 1 মিনিটের পরে 1 সেকেন্ড বেশি হইল, এই কাবজাব চলতো। ধীরে ধীরে আজকে আস্তে 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 কোথায় এসে পৌঁছলো। তাইলে বললাম যে আমার এই 43 বছর, তাহলে এখান থেকে আমি প্রথম 10 বছর একবার ছোট্টবেলার, যে এটা তো আমি কিছু বুঝি না, আমার মনেও নেই প্রাইমারির ছোট্টবেলার জীবনটা। এরপরে আমি তাহলে 33 বছর, 10-এর পরে, তাহলে এই মাত্র 30 বছরের ভিতরে আমি কত কিছু দেখলাম, কতটা প্রযুক্তি আমার এই 30 বছরের ভিতরে বদলে গেল। এখন আর ফিতাওয়ালা ক্যাসেট নাই, এখন আর ওই চ্যাপ্টা সিডি এগুলো নাই, টেলিগ্রাফ অফিসের পাত্তাও নাই। এরপরে ডাক পিয়ন এবং চিঠির এটা আছে, ডাক বিভাগ আছে, কিন্তু না থাকার মতোই। সরকারি বা অফিসিয়াল কিছু জিনিসপত্রের কাজে হয়তো ব্যবহার হয়। এই যে প্রতিনিয়ত প্রযুক্তি বদলায়, কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। আল্লাহ তাআলা বলেন, ঘোড়া, গাধা, খচ্চর, এগুলো আমি তোমাদের বাহনের জন্য, যানবাহন হিসাবে, এবং তোমাদের সৌন্দর্য, অর্থাৎ তোমাদের গৃহপালিত প্রাণীর মধ্যে এগুলো সৌন্দর্য। বাড়িতে গরু পালে, ঘোড়া পালে, উট পালে, বকরি পালে, এটা তোমাদের একটা সৌন্দর্যের উপকরণ, এই হিসাবে আমি এগুলো বানিয়েছি। কিন্তু ওইখানে আছে কোরআন শরীফে ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াখলুকুকুম মা লা তা'লামুন। তবে আমি এর পর পর ধীরে ধীরে পর্যায়ক্রমে আরো অনেক কিছুই বানাবো, সৃষ্টি করব, যা তোমরা এখন জানো না, যা তোমরা এখন কি জানো না। তাইলে এখন আমরা এই যে আমিও হজ থেকে আসলাম 8 তারিখ জুলাই মাসে, তাহলে এই আরবের মানুষ, তাদের পূর্বপুরুষ গাধা, উট, ঘোড়া, খচ্চর এগুলোর পিঠেই চলাফেরা করছে। অথচ আজকে সময়ের ব্যবধানে আইসা 1000 বছর, 500 বছরের ব্যবধানে তারা এখন সমস্ত আধুনিক প্রযুক্তির যানবাহনে চলাফেরা করতেছে। তাহলে একটা বিষয় স্পষ্ট, এটা মনে রাখতে হবে, যে আমাদের শুধুই কেবল প্রযুক্তি নির্ভর চিন্তা চেতনা, মেশিন নির্ভর জীবন, এটার মধ্যেই সব কিছুকে বিলিয়ে দেওয়া, এটা কোনোভাবেই আমাদের জন্য উত্তম বা কাঙ্ক্ষিত ফলাফল আনবে। এখন যে মনে করেন, যা অসংখ্য মানুষের জীবনের অনেক কিছু সে তার এই ফেসবুক, ইউটিউবের মাধ্যমেই জীবনে সাজাইছে, আর এটা যদি আর মনে করেন এটা আর নাই, তো কি হবে এখন? তাইলে এই জন্য
আল্লাহর কথা, কোরআনের কথা, আখিরাতের কথাও যথাসম্ভব উচিত কলিজার ভিতরে ধারণ করা। আমি আমার জিন্দিগির ভিতরে যদি নিতে পারি, দিলের ভিতরে যদি নিতে পারি, তো এটাই বাস্তবতা যে এইটা আমার জান্নাতে পর্যন্ত, আখিরাতে, কবরে, হাসরে, সর্বত্রই কখনোই আমার থেকে বিচ্ছিন্ন হবে না, আমার থেকে আলাদা হবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ দাঁড়াবে এবং জাহান্নামকে হাসরের ময়দানে ফেরেশতারা টেনে আনবেন, জাহান্নাম টেনে আনবে জাহান্নামকে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, আল্লাহ তাআলা বলেন সেদিন জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। যখন জাহান্নামকে রাখবে, মানুষ জাহান্নামের দিকে একটা নজর তাকাবে, জাহান্নামের বিভৎস ভয়ঙ্কর একটা বিকট আওয়াজ শুনবে। আল্লাহ তাআলা বলে এই একটা আওয়াজ দিলেই জাহান্নাম, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রতিটা মানুষ তার পুরা হায়াতের প্রতি সেকেন্ড, বিন্দু, মিনিট, মুহূর্ত তার মনে পড়বে, পুরাটা, পুরা হায়াত তার স্মৃতিপটে চলে আসবে, মনে আসবে, হায় আমি কি করেছি। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন প্রত্যেক মানুষ তার পুরা জীবন মনে পড়বে। কিন্তু আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো তো বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? কোরআনের আয়াত এটা, ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু মনে পড়ে কি হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তখন আল্লাহ বলে প্রতিটা মানুষ আফসোস করবে আর বলবে হায় ইয়া লাইতানি, হায় আফসোস, আমি যদি কদ্দামতু লিহায়াতি, আমি যদি আমার এই জীবনের জন্য, এই যে আখিরাতের জীবন, পরকালের এই জীবনের জন্য দুনিয়ায় থাকতে কিছু পাঠাইতাম, কত না ভালো হতো। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এখানে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আখিরাত এটা আপনার জীবন ভাইয়া, কবর আপনার জীবন। কবরে আপনি আরেকজন না, আপনি হাসরের মাঠে যিনি দাঁড়াবেন, এটা আপনি দাঁড়াবেন। এই আপনি এই যেমনি যেমনি আছেন এমনি এমনি, এই নাক চোখওয়ালা মানুষটাই, আরেকটা শরীর না, আরেকটা বডি না, আরেকটা কিছু না, আমি আপনি দাঁড়াবো। এই জন্য আল্লাহ বলছে কদ্দামতু লিহায়াতি, সে বলবে হায় আমার এই জীবনের জন্য, হায়াতি আমার হায়াতের জন্য, আমার জীবনের জন্য আমি যদি কিছু পাঠাতাম। এই জন্য এটা মনে রাখা দরকার, বাস্তবতা এটা। প্রতিনিয়ত একটা মানুষ, একজন মুসলমান, সুস্থ, স্বাভাবিক, বুঝমান, আকলমান, দেমাগওয়ালা মানুষ, পাগল না, ছাগল না, তার সিরা না, প্রতিবন্ধী না, একেবারে বোকা, নির্বোধ না, এরকম সুস্থ স্বাভাবিক যে কোনো মানুষ, তার বিবেকে এতটুকু ভাবনা থাকা উচিত যে আসলে আমি করছিটা কি, আমার করা উচিতটা কি, আমি আসলাম কোত্থেকে, আমারে পাঠাইলো কি, কেন আসলাম, করছি কি, যাব কোথায়, সেখানে আমার কিছু বলতে হবে কিনা, হিসাব নিতে হবে কিনা, এই সামান্য কথাগুলো একেবারে যে কোনো আকলে ধরার কথা, যে কোনো বিবেকে ভাইয়া ধরার কথা। কিন্তু বড় আফসোস, এতটুকু ন্যূনতম আকল, দিমাগও আমাদের অনেকের নাই। বছরের পর বছর জিন্দিগি দেখলে মনেই হয় না যে পরকাল বলতে কিছু আছে, হিসাব দিতে হবে, আল্লাহ জিজ্ঞেস করবে, এটা তার মনে আছে, এটা মনেই হয়, মনেই হয় না। এটা আফসোসের বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোরআনের বহু আয়াতের মধ্যে কথাটা, চলেন এদিকে তাকাইয়েন না, মনোযোগ দিয়ে শুনেন, আমরা চেষ্টা করি, আমি বারবারই বলতেছি অল্প সময় শেষ করে দেওয়ার জন্য। তাইলে আমরা প্রত্যেকেই যদি এটা বুঝি যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দা আমি কিন্তু একটা সেকেন্ড, আমার দেওয়া হায়াত, আমার দেওয়া জিন্দিগি, আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার বিকেল, আমার মাস, আমার বছর, আমি রব্বুল আলামিন
একটা সেকেন্ড এমনি হিসাব ছাড়া ছেড়ে দেব না, আমি হিসাব দেব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর নিকট মাস এর গণনা, আল্লাহর হিসাব 12 মাস। তাহলে 12 মাসের ব্যতিক্রম বছর হয়? কথা বলেন না। তাইলে এর ভিতরেই মাস, এর ভিতরেই বছর, এর ভিতরেই সপ্তাহ, এর ভিতরেই দিন, এর ভিতরেই রাত, এর ভিতরেই মিনিট, সেকেন্ড, ঘন্টা, সকাল, দুপুর, বিকেল, রাত, সন্ধ্যা, সবকিছু এটার ভিতরে। তাহলে আল্লাহ তাআলা বলেন সময়ের এই পুরা অবস্থাটা আমার। কার? আল্লাহ। অহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। আল্লাহ বলে তিনি আল্লাহ যিনি রাত বানান, যিনি দিন বানান, খিলফাতান পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, বাই রোটেশন। একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। আল্লাহ বলেন এটা আমি বানাচ্ছি। আল্লাহ তাআলা বলেন ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকি। এই যে একটু আগে আমরা যখন আসছি, এখানে ঢুকছি, তখন আলোকিত পৃথিবী ছিল, এখন অন্ধকার হয়ে গেছে। আল্লাহ বলেন এটা আমি করছি। কে করছে ভাই বলেন? আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা করেন। তাইলে আল্লাহ তাআলা বলেন বান্দা ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি কিন্তু আমার একটা সৃষ্টির ব্যাপারেও গাফিল নই। আমি কিন্তু গাফিল না বান্দা। ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে বান্দা শুনো, তোমাদের রব তোমাদের সমস্ত কাজকর্মের বিষয়ে মোটেই গাফিল নন, মোটেই গাফিল নন। আল্লাহ তাআলা বলছেন এটা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম। ইলিয়াস এনে আও, এনে আসো, এনে আসো। আফা হাসিবতুম আন্নামা, দাও মাওলানাকে জায়গা দেন ভাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ তাআলা বলেন আমাদেরকে জিজ্ঞেস করছে বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? অনর্থক বানিয়েছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন আবার জিজ্ঞেস করছে বান্দা তোমরা কি এই ভেবেছো যে তোমাদেরকে কোথাও ফেরত যেতে হবে না? বলেন আপনারা কি মনে করছেন? এখানে আমরা যারা বসছি বলেন আমাদেরকে কোথাও ফিরতে হবে কিনা? বলেন না, বলেন না ভাই, স্বীকৃতি দেন। কোথাও যাইতে হবে কিনা বলেন। তা আল্লাহ এটা জিজ্ঞেস করছে যে উত্তর দাও বান্দা, তুমি কি এই ভেবেছো যে আমি তোমাকে বেহুদা বানাইছি? তুমি কি এই ভেবেছো যে তোমাকে কোথাও ফিরতে হবে না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কোথাও ফেরত যাবা না? তাইলে এই রঙেই জীবন, এই তামাশাতেই জীবন, এই যৌবন স্থায়ী তলে কই তুমি তোমার চোখের সামনে রাত বদলে যায়, দিন হয়, দিন বদলে বিকেল হয়, আলো অন্ধকার হয়, রোদ বৃষ্টি হয়, বৃষ্টি রোদ হয়। তো তোমার সামনে প্রতিনিয়ত পরিবর্তমান সবকিছু, তো তুমি বদলাবে না কেন? তোমার অবস্থা বদলাবে না কেন? কোন যুক্তিতে? আমার চারদিকের দুনিয়ার সবকিছু বদলাচ্ছে প্রতিনিয়ত, আমি বদলাবো না কেন? আমার অবস্থার পরিবর্তন হবে না কেন? তাহলে আল্লাহ তাআলা বলেন তুমি আল্লাহকে গাফিল ভেবো না, আল্লাহকে গাফিল ভেবো, আল্লাহকে গাফিল ভেবো না। আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ বারবার বলছে তুমি আমারে গাফিল ভেবো না। আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা নজর দিচ্ছি, হিসাব নেব বান্দা। একটা সেকেন্ড, একটা মিনিট, একটা মুহূর্ত, একটা লম্হা, একটা চোখের পলক আমি আল্লাহ তাআলা হিসাব ছাড়া রাখবো। ও এখন মাগরিবের নামাজ আমরা এখানে পড়ছি, আমাদের হাফেজ আনোয়ার ভাই পড়াইছে, ও এখানে প্রথম যে সূরা পড়ছে, সূরার মধ্যে আল্লাহ তাআলা সূরা তাকাসুর, ওই সূরার মধ্যে আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, আনিন নাঈম। তো আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব আমার দেওয়া প্রতিটি নিয়ামতের ব্যাপারে। এই যে লাতুসআলুন্না, আমাদের আরবিতে এটা লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা, অর্থাৎ সর্বোচ্চ দৃঢ়তা জ্ঞাপক শব্দ। আরবি ভাষায় নিয়মে, আরবি কায়দায়, আরবি ব্যাকরণের নিয়মে সর্বোচ্চ দৃঢ়তা এখানে বুঝাচ্ছে।
অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবে। আচ্ছা, কোরআনে আছে, আল্লাহ বলেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন, শোনো, আমার রবের কসম, আমি আমার আল্লাহ, আমি যে আল্লাহ, আমি যে রব, এই রবের কসম, আমার জাতের কসম, আমি কিন্তু সকলকেই জিজ্ঞেস করি। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আমার ভাই, বুঝতে শিখেন। 1 মিনিটের জন্য দুনিয়া ভুলে যান, দিল লাগান। আপনার ইনসাফ আপনার কাছে, আপনার জিন্দেগি আপনার কাছে, আপনার আমানত আপনার কাছে, আপনার হায়াত আপনার কাছে, আমার হায়াত আমার কাছে। যুবক ভাই, তোমাদেরকে কোনোভাবে শেষ পর্যন্ত মনে রাখতে হবে, আমি শুধু আমি শেষ পর্যন্ত। আসলেই ডানে বামে কেউ নেই, আসলেই বাস্তবতা এটা, এটাই সত্য, এটাই শেষ কথা। শেষ পর্যন্ত আমি একাই, আমার ডানে বামে কেউ নেই। আমার মৃত্যুতে কেউ সাথে মরে না, আমার অসুস্থতায় কেউ আমার সাথে অসুস্থ হয় না, আমার যদি চোখে ঘুম না আসে এ কারণে কেউ নির্ঘুম থাকে না। আমি আসলেই একাই। আমার ক্ষুধায় আরেকজনও ক্ষুধার্ত হয় না, আমার তৃষ্ণায় আরেকজনের তৃষ্ণার্ত হয় না। আমি এটাই সত্য, এটাই বাস্তব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, বান্দা তুমি যেমন একা দুনিয়াতে পাঠাইছি, আমি তোমাকে ফেরত নেব একাই, একজন। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। তাহলে আল্লাহ তাআলা বারবার বলছেন, ভাইয়া জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদেরকে বলবে, এদেরকে দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, এদেরকে এখন প্রশ্ন করা হবে। একই কথা, এখন জিজ্ঞেস করব, জিজ্ঞেস করব। তাইলে এই আমরা যে কয়জন বসছি, আমরাই ভাবি ভাই, ইনসাফের সাথে ভাবি। আমাদের ইসলাহি মজলিসের মূল ফিকির এটা, দিল জাগানো, দিল। এই ছোট ছোট মজলিস, কোনো পরোয়া নাই। আমি আলহামদুলিল্লাহ এই পুরাপুরি পেরেশান। আমার এই সারা যত মানুষ চারদিকে মহব্বত করছে, কইছে আত্মীয় স্বজন, ভাই বেরাদর, আপনার এই জাগাতে লইরেন না, জাগাতে লইরেন না। কিন্তু আমি আলহামদুলিল্লাহ বুধবার দিনও বয়ান করছি, বৃহস্পতিবার দিনও মদনপুর বয়ান করছি, গতকালকে শুক্রবার দিনও বয়ান করছি মাদাইয়া, গতকাল শনিবারও 2টা বয়ান করছি। এই অল্প কয়জন, আজকেও আবার আসছে। আমার হিসাব হইল 5 জন হোক, 2 জন হোক, 50 জন হোক, 20 জন হোক, এটা আমার কোনো হিসাবের কিছু নেই। সংখ্যাও কোনো বিষয় নয় এখানে। আমি আল্লাহর কথা কোনোভাবে বলতে পারার একটু সুযোগ পাওয়া, এটাই কাজে লাগানো উচিত। কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কবি জমি পর কবি আরশ পর, কখনো নিচে মাটিতে কখনো উপরে। এই যে 4 তালা, আমি এনে 2 তালা না 3 তালা উঠে গেলাম, কয় তালা? স্যার আমি বললাম, না ভুলে গেছি স্যার, আবার প্রথম থেকে অন্য উঠি। হ্যাঁ, তাইলে কখনো 4 তালা কখনো নিচতলা। খালাস, আল্লাহর জন্য বলতে থাকা, শুধু বলতে থাকা ভাইয়া, কোন সুযোগকে হাতছাড়া না করা, কোন সুযোগ আল্লাহর কথা বলার, এটা দাওয়াতিল আল্লাহর মিজাজ। আল্লাহর পথে যিনি মানুষকে ডাকে, তার ভিতরে একটা পাগলা নেশা থাকতে হবে, নেশা থাকতে হবে যে আমি সারাক্ষণ আল্লাহর কথা বলতে চাই, সারাক্ষণ। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা। আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ গত 950 বছর আমি রাতেও দিনেও আপনার বান্দাদেরকে আপনার দিকে ডেকেছি, দাওয়াত দিয়েছি। দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা, রাতেও দিনে বিরাম দেই নাই মালিক আমি। তাহলে আমার বন্ধু, আমার ভাই, আমি যে কথাটা শুরু করলাম, প্রথম এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে কলিজার মধ্যে দিন নেওয়া, আল্লাহর কথাগুলো দরকার। যে আসলে শেষ পর্যন্ত আমি তো ফিরবো, আমাকে তো যেতেই হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। প্রতিদিন মানুষ মরতেছে, এবং এই 2-3 দিনের গোলযোগে কি পরিমাণ রক্তে আমার জমিন ভাইসা গেছে ভেবে দেখো ভাইয়া, কি পরিমাণ নওজোয়ান লাশ পড়েছে, রক্ত ঝরেছে। তাইলে প্রতিনিয়ত আমরা
আখিরাতের দিকে। শেষ পর্যন্ত শেষ কথা এটাই, সমস্ত কিছু দুনিয়ার হবে কিংবা হবে না, কিন্তু আমি থাকবো না, চলেই যাব আমরা কবরের দিকে। আমাদেরকে ফিরতেই হবে আমাদের সেই প্রকৃত গন্তব্যের দিকে, আখিরাতের দিকে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, বুজুর্গানে দিন বলেন যে মৃত্যুবরণ করছে তার তো কিয়ামত শুরুই হয়ে গেছে, কারণ সে তো আর ফিরবে না। এবার তার পরবর্তী স্টেপে হাসরের মাঠ। ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ কোরআনে বলে তোমরা মৃতদেরকে আল্লাহ লক্ষ্য করে বলে তোমরা পুনরায় হাসরের ময়দানে উঠানো পর্যন্ত এই বারজাখ মানে কবরের জিন্দেগিতে পড়ে থাকবে। তাইলে আল্লাহ তাআলা কাছে ফিরতে হবে, আমাদেরকে যেতেই হবে, ইচ্ছায় অনিচ্ছায়, আজ কিংবা কাল, জওয়ান কিংবা বুড়ো, ছোট কিংবা বাচ্চা, যেহেতু ফিরতেই হবে। আর আল্লাহ বলছেন আমি জিজ্ঞেস করব, ছাড়ব না। আমার মিনিট, আমার ঘন্টা, রাত আমার, দিন আমার, সকাল ছিল আমার, দুপুর আমার, আমি তোমারে দিছিলাম সুযোগ, হায়াত দিছিলাম বান্দা, কিন্তু আমি হিসাব নেই। এক মিনিট, একটা সেকেন্ড হিসাবের বাইরে থাকবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে বান্দা হাসরের ময়দানে নিজের আমলনামা দেখে অবাক হয়ে যাবে, অবাক, ইন্না লিল্লাহ, এখানে এটা কি লেখাইলো আমার জীবনে, কারে দিয়ে লেখাইলো এত নিখুঁত যে একটা সেকেন্ড, একটা জাররা, একটা মুহূর্ত এখানে লিখার বাকি নাই, সব একদম ডিটেলস বিতাফসীল, বিশদ বর্ণনা। তো কোরআনে আছে প্রতিটা বান্দা আল্লাহকে বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আফসুস, মা লিহাযাল কিতাব, হায় মাওলা এটা কেমন আমলনামা লিখাইলেন, কেমনে লিখাইলেন এত নিখুঁত। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এখানে তো দেখছি আমার জিন্দেগির ছোট কিংবা বড়, সগীরাতান মানে ছোট, কাবীরাতান মানে বড়, ছোট কিংবা বড় একটা কিছুই হিসাব ছাড়া, গুনাহ ছাড়া, সংখ্যা ছাড়া, লিখা ছাড়া বাদ দেয় না। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলে তোমরা যা করেছো তাই তুমি তোমার সামনে উপস্থিত পাবে, সামনে উপস্থিত পাবে। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, চলেন ফিকির করি নিজের হায়াতের ব্যাপারে, নিজের জিন্দেগির ব্যাপারে। আমি আবারও মনে করাই দিলাম, আবারও শেষ পর্যন্ত আমি একাই, পৃথিবীর জায়গার থেকে যাবে। এ ভাঙ্গা ঘর এগুলো আমরা এখন দেখে আসছি, মালাই ভাঙ্গরা, দুই পাশের সব ভাঙ্গে চুরালাইছে, মায়াই লাগছে, তো আবার হবে, আবার ভাঙবে, আবার গড়বে, এমনি দুনিয়া। এই রাত আসে, দিন আসে, আলো আসে, অন্ধকার আসে, সুখ আসে, দুঃখ আসে, হাসি আসে, কান্না আসে, আনন্দ আসে, বেদনা আসে, রোগ আসে, সুস্থতা আসে, এমনি এর ভিতরে দিয়েই প্রতিনিয়ত মানুষ কবরে যাচ্ছে, প্রতিনিয়তই পৃথিবী থেকে সরে যাচ্ছে। এই জন্য আমরা আজকে এটা অনুরোধ করলাম, প্রথম অনুরোধ আমি ওই মোবাইলের কথা থেকে এটা বাড়াইলাম, যে শুধু কেবল জীবনটা উপভোগ করা, মোবাইল, নাচ গান, সিনেমা, নাটক, জিনা, ব্যভিচার, নারী পুরুষের অবাধ গুনাহের পরিবেশ, আর অথবা উপার্জনের ক্ষেত্রে শুধু হারাম রোজগার, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, দুর্নীতি, অন্যায়, অনিয়ম, সবটা মিলাইয়া কিন্তু শেষ কথা হইল সব কিছুরই সমাপ্তি হয়ে যাবে এবং আমাকে হিসাব দিতে হবে। এই জন্য আমরা প্রত্যেকেই নিজের হায়াত, নিজের জিন্দেগি, নিজের বিষয়ে আরেকটু যত্নবান হয়েছে, আরেকটু যত্নবান হওয়া উচিত। নিজে একবারে নষ্ট করে দেওয়া, বরবাদ করে দেওয়া কোন যুক্তিতেই এটা বুদ্ধিমানের কাজ হইতে পারে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, এই যে আল্লাহ বলছে বান্দা নিজের হাতে নিজেকে ধ্বংস করে দিও। কি মায়া করে বলছেন, নিজে বরবাদ করে দিও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই যে আল্লাহ বলছে হে মুমিন তোমরা প্রত্যেকেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
সকলেই জাহান্নাম থেকে বাঁচো এমনও বলতে পারতেন না, আলাদা করে দিছে তোমাকে বাঁচাও, এরপরে বলছে তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও। নিজেরে ভুইল না বান্দা, নিজেরে ভুইল, নিজেরে ভুইল না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, এই একই কথা। হে ঈমানদারগণ, প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আল্লাহর কোরআন। নবীরা বলতেন বাপ, নবীরা মানুষের জন্য কত ভাবতেন, কত কাঁদতেন, কিন্তু এরপরও প্রত্যেক নবী বলতেন, হে আমার জাতি, মানো কিংবা না মানো, তবে এটা শুনে নাও, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক নই, আমি কিন্তু শিরিককারী নই। অর্থাৎ সবাইও যদি না মানো, আমি বলে যাব ঠিক আছে, আমি কোনোদিন তোমাদের সাথে মিশবো না, আপোষ করব না। এই নিজের ফিকির রাখছেন, নিজেরে মজবুত রাখছেন, নিজের ভাবনা ভাবছেন, নবীরাও ভাবছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দরদে যিনি জীবনভর কাঁদছেন, রাতভর কাঁদতেন, যিনি ইন্তেকালের দিনও জিব্রাইলকে বলছে, জিব্রাইল আমি জেলে গেলে আল্লাহরে জিজ্ঞেস করে আসো আমার উম্মতের সাথে কি করবে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, ইসরাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, তখন কবর থেকে সবাই উঠবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারজন ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চার ফেরেশতা মদিনার রওজায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তার কবর শরীফ থেকে উঠাবেন, বলবেন ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানের জন্য উঠেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও হাদিসে আছে নবীজি প্রথম জিজ্ঞাসা করবেন, জিব্রাইল আমার উম্মতের কি খবর। হাসরের ময়দানেও নবীজি বলবেন, সব নবী বলবেন ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মত। এত দরদি নবী উম্মতের, কিন্তু সেই নবীও বাপ, তিনিও প্রতিনিয়ত নিজের জন্য আলাদাভাবে ভাবতেন, নিজের জন্য ভাবতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াগুলো দেখলে এটা বোঝা যায় যে নিজের জন্য তিনি কি পরিমাণ নিজের জন্য ভাবতেন। হ্যাঁ, এটা স্বার্থপরতা না, এটার অর্থ এই না যে তিনি নিজের জন্য ভাবছেন স্বার্থপর, নাউজুবিল্লাহ, না না, উম্মতের জন্য তো তিনি 24 ঘন্টায় কাঁদছেন, কিন্তু এরপরও নিজের ব্যাপারে বেখবর ছিলেন না। নবীজি নিজের জন্য দোয়া করতেন 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই যে এটা নিজের, আল্লাহ আমি মুহাম্মদ আপনার বন্ধু, আমার হিসাব সহজ করে দেন। আমার হাসিবনি এক বচন, আমার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এটা নবীজি নিয়মিত দোয়া করতেন 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহ আমি জাহান্নামের আযাব থেকে আপনার কাছে পানাহ চাই। নবীজি নিজে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর, আল্লাহ আমি কবরের মুসিবত থেকে আপনার কাছে পানাহ চাই। এই যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আল্লাহ আমি আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ জীবন মরণের যেই কোনো মুসিবত থেকে আমি আপনার কাছে পানাহ চাই। এই যে নিজের জন্য দোয়া করতেন কিনা বলেন না, কথা বুঝছেন কিনা বলেন না ভাই, নিজের কথা ভাবছেন কিনা বলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলি, নবীজি দোয়া করতেন, আল্লাহ আমি সব কল্যাণ আপনার কাছে চাই, এখন দুনিয়ার কল্যাণ এটাও চাই, আগামীর আখিরাতের কল্যাণ সেটাও চাই। ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লি আজিলিহি ওয়া আজিলি, আল্লাহ আমি সমস্ত ক্ষতি মুসিবত থেকে পানাহ চাই, এই দুনিয়ার অনিষ্ট থেকেও আখিরাতের ক্ষতি থেকেও। এই যে কত দোয়া আছে, কত দোয়া। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, নবীজির দোয়া, আল্লাহ আপনি আমার দিলকে তাকওয়া দিয়ে পূর্ণ করে দেন।
নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আল্লাহ আপনি আমার পুরা জিন্দেগি সুন্দর করে দেন, সংশোধন করে দেন, আমারে আমার নিজের বুদ্ধি বিবেচনার হাতে এক সেকেন্ডের এক পলকের জন্য ছেড়ে দিয়েন না। আমি যেন এক সেকেন্ড মন মতো না চলি, আমি যেন 24 ঘন্টা আপনার হুকুম মতো চলি। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইদিনি মিন শাররি নাফসি। নবীজি দোয়া করতেন, আল্লাহ সব বিষয়ে সঠিক সিদ্ধান্ত এটা আপনি আমার অন্তরের মধ্যে ঢেলে দেন। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইদিনি মিন শাররি নাফসি। আমার নফসের মনের চাহিদার ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন। কত দোয়া, কত দোয়া হাদিসের কিতাবে ভরা, পৃষ্ঠাকে পৃষ্ঠা। নবী নিজের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। নবীজির দোয়া, আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি। আল্লাহুম্মা ইহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিকা আন উগতালা মিন তাহতি। আল্লাহ আপনি আমাকে সামনে পিছনে ডানে বামে উপর নিচ সব দিক থেকে আপনি আমাকে হেফাজত করেন। কাগজের এই পিঠ ও পিঠ, মুদ্রার এই পিঠ ও পিঠ, যে পিঠে লেখা, এই পিঠে যদি লেখা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, তাহলে ওই পিঠে লিখতেই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। যদি লেখেন এখানে অনুসরণ, তো এখানে লিখতে হবে কি? কথা বলেন না, ভালো না। তার মানে ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। আমার এই কথাটা কইতে বসুন, ভালোবাসলে অনুসরণ করতে হয়, এইটা কর। অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়, কোন সোজা হিসাব না? কথাটা বুঝছেন কিনা? এমনি বুঝছেন না? বাংলায় কইতাম, বাংলাতে তো কইলাম, আপনি বুঝলেন না কেন? বাংলায় বলছি কিনা বলেন না কেন? খালাস। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়, প্রমাণিত। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ মুতাউ। রাবিয়া বসরিয়া বলছে এই কথা, যে শোনো, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু। তিনি বলেন, হে বন্ধু শোনো, যদি তোমার ভালোবাসা সত্যই হতো তাহলে তো তুমি তার আনুগত্যই করতা। খোদার কসম, এটা রাবিয়া বসরিয়া আরো বড় বুজুর্গরাও বলছে, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু। যদি তুমি ভালোবাসতা, তোমার ভালোবাসা যদি সত্যই, সাদিক মানে সত্য, যদি তোমার ভালোবাসা হুব্বুকা মুহাব্বত সত্যই হতো, লা আতা'তাহু, তাহলে তো তুমি তার আনুগত্যই করতা। তুমি কি জানো না, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ। তুমি কি জানো না, যে কাউকে ভালোবাসে সে তার অনুসরণ করে? এটা কি একের না বুঝার একটা কোনো যুক্তি নাই। এই পৃথিবীতে যে কেউ বোঝে, যে যার অনুসরণ করে, যেই নেতার, যেই দলের, তো সে তার অনুসরণ করে। এই কথাটা বুঝানোর লাইগা দলিল প্রমাণের কি আছে? এটা যেই কোনো আকল সুস্থ মানুষই তো এটা দেখে বুঝে, যে যে কাউকে পছন্দ করে সে তার মতোই নিজেকে সাজায়। ঠিক কি না বলেন না? এই বাংলা কথাটাও কি না বুঝার কিছু আছে এটাতে? তো আপনি মেসওয়াক করেনই না, আপনি মেসওয়াক করেনই না, তাহলে আপনি মেসওয়াকের অনুসরণ আপনার মধ্যে নাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আপনার আছে, এটা কেমনে প্রমাণিত হলো? আপনি ইনসাফের সাথে বলেন ভাইয়া, বিবেকের সাথে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কেমনে প্রমাণিত হলো? এই মিসওয়াক এটা বলে, এটা যদি আপনি বলতেন যেটা কওমি মাদ্রাসার হুজুররা আবিষ্কার করছে, তো এই আপনি করতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কিনা? এটা আপনি সবাই একমত কিনা কথা? তো এইটা অনুসরণ তো করেন না। দস্তরখান বিছায়া কেন খানা খান না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হলো কই? হালাল হারাম বাইসা চলেন না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কোথায় হলো? চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি, সুন্নাতের অনুসরণ নাই, তো অনুসরণ কিভাবে হলো?
বলে ভালোবাসা কিভাবে হলো? রাগ হবেন না, আপনি বিবেক দিয়ে ভাবেন। আপনার স্ত্রী বেপর্দা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, ভালোবাসা কিভাবে হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি কন্যা বেপর্দা ছিলেন তো, তাইলে আপনার মুখে বিড়ির দুর্গন্ধ, বিড়ি ছাড়া আপনি 60 বছর 80 বছর হয়ে গেছে, বেকা হয়ে গেছে পুরা বেড়া, তে বেড়া অনবিড়ি খায় বেড়া, তার শরম হবে কোন দিনে? বেড়ার হায়া লজ্জা আসবে কোন দিন? কথা বলেন না তো? আমনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বেটা বিড়ির গন্ধে কাছে যান, হ্যাঁ বেটা অমুকে রাকিদা বালা না, ইমানের সমস্যা, হ্যাঁ বেটার ইমানে করে বাইয়া পড়ে, হ্যাঁ বেটার ইমান বাইয়া পড়ে। নবীর ভালোবাসা নাই, নবীর মোহব্বত নাই। বাহ 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 চাচা, বইয়ে বইয়ে আমনে হুদা গেল চিরা খান আর আমরা বইয়ে ভাত খাই। হ্যাঁ, খামখেয়ালি এটা। আখেরাত তো খামখেয়ালি না রে বাপ, আখেরাত তো খামখেয়ালি না। সমস্ত বুজুর্গদের এটা তো কথা, ভালোবাসলে অনুসরণ করতে হয়। তাহলে মুখে বিড়ি সিগারেটের দুর্গন্ধ, মুখে মদের নেশা দুর্গন্ধ, হারামের দুর্গন্ধ, আপনি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, খামের গন্ধ সইতে পারতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক, দেহ মুবারক, শরীর মুবারক 24 ঘন্টায় মেশক আম্বরের গ্রানওয়ালা ছিল। তিনি হাঁটলে ওই পাশ মোহিত হয়ে যেত, পরবর্তী পথিক বুঝতো ওই রাস্তা দিয়ে হাঁটতে গ্রান লাগলে বুঝতো এই পথেই কিছুক্ষণ আগে মুহাম্মদ গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই জন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এটাই সুন্নাত, এটাই সুন্নাত। সুন্নাত মানে অনুসরণ, সুন্নাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি। বলে হুজুর পুরাটা সম্ভব? আমি তো আপনাকে পুরাটা একদিনে সম্ভব এটা বলতে চাচ্ছি না, কিন্তু আপনি যে শুরুই করেন না, আপনি যে আজ্ঞাতেছেন না, আপনি যে পারেন না, করেন না, এই যে করেন না, আর ধরার শুরু করারও তো নামগন্ধ। কথা বুঝেন নাই আমার? এটা কোন মানসিকতা? এটা কোন নবীজির সুন্নত মনে করেন 10টা, আমি লিখে দিলাম, টাঙ্গাই দিলাম, তা আপনি এখানে শুরু করেন, একটা একটা শুরু করেন, দুইটা দুইটা শুরু করেন, আপনি আগান, সামনে আগান। আল্লাহ তাআলা তো বলছে এখানে আমি রাসূল পাঠিয়েছি শুধু আনুগত্যের জন্য। কোরআনে আছে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এই যে এই কথা তো কত শুনছেন আপনারা, এই আয়াত এটা আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ? বলেন না ভাইয়া, কার অনুসরণ? এতে লাভ কি? আল্লাহ বলে নবীকে বলতে বলছে, বন্ধু কোন লাভটাও কোন। মানুষ লাভ শুনতে চায়, ঠিক আছে লাভ বলে ইউহিব্বুকুমুল্লাহ। আপনাকে যদি অনুসরণ করে আপনার উম্মত, আমি ওয়াদা দিলাম আমি আমার ভালোবাসা এমনিতেই দিয়ে দেব, ভালোবাসা দিয়ে দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম। এরপরে আল্লাহ বলেন সাথে সাথে আমি ভালোবাসা নয়, আমি তো ভালোবাসা দেবই, আপনার উম্মত আমার বান্দার পুরা জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। তাহলে আনুগত্য রাসূলের ইত্তেবার মধ্যে খোদার কসম মাগফিরাত আছে। কি আছে? আরে ভাইয়া বুঝেন নাই কথাটা? নবীকে অনুসরণ করলে আল্লাহর মহব্বতও পাওয়া যাবে, আবার গুনাহের মাফি মাগফিরাত পাওয়া যাবে কিনা বলেন? তাহলে সুন্নতের মধ্যে কি আছে? মাগফিরাত আছে। সুন্নতের মধ্যে কি আছে বলেন? আনুগত্যের মধ্যে কি আছে বলেন? অনুসরণের মধ্যে কি আছে বলেন? আর মাগফিরাত দরকার। আরে আমাদের মাগফিরাত দরকার, তো সুন্নতের অনুসরণ করেন। আল্লাহ তো বলছেন এই কথা, ওয়াগফির লাকুম যুনুবাকুম। এবার এই আয়াত শুনেন, বাকি অংশ আজীব হয়ে যাবে। আল্লাহ পাক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা, আমাদের জন্য কত বড় সৌভাগ্য তিনি, যে নবীর ব্যাপারে আল্লাহ 1 নম্বরে বললেন তোমাদের মাগফিরাত আমার বন্ধুর সুন্নতের অনুসরণ আনুগত্যের মধ্যেও আছে। এবার আল্লাহ বলেন আমি আরেকটু কাছাইয়া দেই, বান্দা তোমার মাগফিরাত দরকার তো আমি আরো একটু কাছাইয়া দেই। আমার বন্ধুর সামনে উপস্থিত হওয়া আর বন্ধুকে সামনে রাইখা
তুমি যদি আমি আল্লাহর কাছে হাত তুলে গুনাহ মাফ চাও, মাগফিরাত চাও, আর যদি শুধু কদ্দুর কইতারো আমার নবীকে যে ইয়া রাসূলুল্লাহ আপনিও আমার লাগি একটু সুপারিশ করেন, আর তোমার জন্য যদি তোমার নবী আমার বন্ধু আমি আল্লাহর কাছে একটু সুপারিশ করে বলে, তো আমি ওয়াদা দিলাম সাথে সাথে গুনাহ মাফ। এইটাই আয়াতের বাকি অংশের অর্থ। তাহলে সুন্নাতের আনুগত্য অনুসরণের মধ্যেও মাগফিরাত, আবার আমার নবীর সামনে উপস্থিত হইয়া তাকে সামনে রাইখা যদি আমার কাছে দোয়া করো আর নবীজির কাছে যদি আবদার করো যে আপনি কদ্দুর আমার লাগা বলেন, সুপারিশ করেন, সুপারিশ করেন, তাইলে আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি আমি তওবা কবুল করব। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আল্লাহ তাআলা বলেন বন্ধু একটা সুন্দর ফর্মুলা শুনেন, নবীকে আল্লাহ শুনিয়েছেন একটা সুন্দর পদ্ধতি শুনেন। আমার বান্দারা যদি পুরা জিন্দেগি গুনাহ এবং নাফরমানি করে নিজেকে একদম জুলুম করে শেষ করে ফেলেছে, এবার যদি জাউকা আপনি রাসূলের সামনে এসে উপস্থিত হয়, আপনার সামনে দাঁড়ায়, তাফসীরের মধ্যে আছে নবীজির জীবিত থাকতে যেই কথা, নবীজির ইন্তেকালের পরে মদিনার রওজা শরীফের সামনে দাঁড়ানো একই কথা, সুবহানাল্লাহ। অর্থাৎ জীবিত থাকতে যেই হুকুম এখনো সেই হুকুম, সেই বরাবর 100 সমান। আপনার সামনে এসে যদি দাঁড়ায় ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর আপনাকে সামনে রেখে যদি আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে গুনাহ মাফ চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূলও যদি আপনার উম্মতের প্রতি মায়া করে আপনিও যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, ইস্তিগফার করেন, আপনিও যদি বলেন মাওলা আমার উম্মতের গুনাহ মাফ করে দেন, ওই বেশি কাঁদতেছে আল্লাহ আপনি ওরে মাফ করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম বন্ধু আমি আল্লাহকেই আপনি তওবা কবুলকারী হিসাবেই তাৎক্ষণিক পাবেন, রাহিমা দয়ালু হিসাবেই পাবেন, অর্থাৎ দেরি করব না, মাফ করে দেব। এরপরে আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আল্লাহ বলেন এরপরের আয়াতে বন্ধু আমি আমার রবের কসম দিয়ে বললাম, আমার জাতের কসম করে বললাম, আল্লাহ আল্লাহর কসম করে বলতেছে লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। জওয়ান ভাই তুমিও শুনো আমিও শুনি, যে কয়জন বাপ আপনারাও শুনেন, আল্লাহ স্পষ্ট বলছেন, আল্লাহ বলেন আমি আমার জাতের কসম, আমার রবের কসম, আল্লাহ বলেন আমি আমার নিজের কসম করে বলছি বন্ধু, যদি কেউ আপনি কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে তার বিপরীত কিছু বলে, মতামত পেশ করে লা ইউমিনুনা, সে আর 1 সেকেন্ডের জন্য মুমিন থাকবে না। এটা কোরআনের আয়াত। ফালা ওয়া রাব্বিকা কসম করে বলছে, কসম 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 করে বলছে লা ইউমিনুনা, মুমিন থাকবে না, ইমানদার থাকবে না। তাহলে প্রতিনিয়ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ, সুন্নাত, তরিকা, নবীজির নীতি আদর্শ, চাল চলনের বিরোধিতা করছেন প্রতিদিন লাগাতার, ইমানের কি হালাত। প্রতিদিন যার স্ত্রী বেপর্দা, আপনি কি জানেন না এটা নবী নিষেধ করছে? প্রতিদিন যার মেয়েটা বেপর্দা, এই ছেলে এই বেটা পিছনে কথা বলবি না বেটা, এই ফালতু বেটা, সোজা বসে বেটা, বল ছাড়ো বেটা, ছাড়ো, বল ছাড়ো, আবারও ছাড়ে না বেটা, ছাড়ো বেটা। বয়স হয়েছে না 12, অনেক হুত্যা লাইছো মিয়া, এরপরে তো বায়া দিয়ে দিল খাট দিয়ে ব্যানে করে নেওয়া লাগবে তোমারে। তামাশা আর কি, কোথায় আসছি, কার সামনে বসলাম। হ্যাঁ 10-12 বছরের ছেলেদেরও কোনো হুঁশ নাই, আদব কায়দা কিভাবে করতে হয় কিচ্ছুর খবর নেই, খায় গুঞ্জায় সাদবদ, মোবাইল ফাইলে মোবাইল টিপে, মুতে দিল্লি মুত্তা দেয়,
হায় হায় মুসলমান, সাংঘাতিক বিষয় মিয়া, সাংঘাতিক বিষয়। এক এক সন্তান, তাজা সন্তান ইচ্ছা করে চোখের সামনে বরবাদ হয়ে যেতেছে। অভিভাবক, মা বাবা, আত্মীয় স্বজন কারো বন্ধনে নাই, নিজের মতো। 12 বছরের ছেলে, 14 বছরের ছেলে চলাফেরা দেখলে মনেও যেন হাতের মনেও নাই যেতে যে মুসলমান। কতদিন ফজরের নামাজ পড়ে না সে কইতেও পারত, চিন্তা করে দেখ। পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুপ টয়লেট পেপার ব্যবহারের কোনো নাম গন্ধ নাই। শাহওয়াত, সারাদিন বন্ধুদের আড্ডা, খোলাফানের আড্ডা, মেয়ের ছবি দেখা, নারীর ছবি দেখা, নাচ গান, জেনা ব্যভিচারের দৃশ্য দেখা। আস্তাগফিরুল্লাহ। ওহো, হায় 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 হায়, বহুত খতরনাক অবস্থা, একেবারেই বিপদের। একটা জেনারেশন, একটা প্রজন্ম, একটা এলাকার, একটা দেশের, একটা শহরের, একটা অঞ্চলের 2-4 জন মিয়া খামখেয়ালি হয়, গাফেল হয়, দুষ্ট হয়, কিন্তু অধিকাংশ একসাথে এইভাবে বেনামাজি। মহল্লা, একটা বড় মহল্লা, যেখানে ফজরের নামাজের ওয়াক্তে মসজিদে কোনো মুসল্লি না, এরা 7টা বাজে 8টা বাজে ঠিকই আবার বের হয় না, মানে যার যার কর্মস্থলে বের হয়। কেউ দোকানে আসে, কেউ বাজারে যায়, কেউ চাকরি যায় না, বলেন না? তাইলে এই যে দিনের পর দিন ফজরের নামাজ পড়ে না, অথচ নিজেকে মুসলমান পরিচয় দেয়, আচ্ছা এত নির্লজ্জ মুসলমান কেমনে হয় বলেন? এই মানুষটার কি একটা চোখ শরমও নাই? তার কি একটা চক্ষু লজ্জাও নাই যে এই বেশরম কেমনে ঘরের থেকে বাইরেল যে তোরে তো কোনোদিন দেখি নাই বেটা ফজরের নামাজ পড়তে? আশ্চর্য, অবাক বিষয়। সবাই মেনে নিছে, সবাই আমরা মেনে নিছি, ছেলে মেয়ে, বড় ছোট, জওয়ান বুড়া, বাবা ছেলে, দাদা নাতি, সবাই একটা অবস্থা। এই কথাটার উপরে সবাই মেনে নিছে যে আল্লাহর নাফরমানি যে যেমনে যেদ্দুর পারো করো, কারো কোনো বাধা দেওয়ার কোনো দরকার নাই। মন চাইলে নিজের মনে যদি কখনো আসে, মনে কইলে যদি একান্তই মনে কয়, তাহলে শুক্রবারে কুদ্দুর আইসো, নামাজ 2 রাকাত ফিরে যাইও। কি এর সুন্নত, কিসের কি ওয়াজ, কিসের নসিহত, ইমাম সাহেবের বয়ান কিচ্ছু শোনেন, শুধু 2 রাকাত নামাজ। আপনি খবর নিবেন রুকু হইছে না, সেজদা হইছে না, সূরা কেরাত অশুদ্ধ, এমনকি ফরজ গোসল কিভাবে করে। এই যে মনে করেন 15 বছরের যে ছেলেটা 14 বছরের পরে সে সাবালক হয়, তার বীর্যপাত হয়, তাইলে এই যে সে ফরজ গোসল করতে হয়, ফরজ গোসল শুধু গোসল করলে হয় না, শরীয়ত যেভাবে ঠিক নিয়ম বলছে ওইভাবে ফরজ গোসল করতে হয়। নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হয়, ফরজ। এটা অনেকেই জানে না, শিখেও নাই, জানবো কোত্থেকে? সে তো শিখেই নাই কোনোদিন বিষয়। এখন তার তো ফরজ গোসল আদায় হয় নাই, না হইলে সে শুক্রবারে না, সে যদি কাবা শরীফের উর্ফে যাইয়া নামাজ পড়ে, কাবা ঘরের উর্ফে, কসম আল্লাহ তার নামাজ হবে না। এই অপদার্থের জিন্দেগি কি আছে? এটা এই অপবিত্র মানুষের জীবন, এটা অপবিত্র, এটা অপবিত্র, এটা ঘৃণিত। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন আল্লাহ ভালোবাসেন যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকেই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে। তাহলে এর উল্টোটা কি? যারা পবিত্রতা অর্জন হলো না যাদের, তাদেরকে আল্লাহ ভালোবাসে তো কি করে? ভাইয়া বলেন কি করে? এর বিপরীতটা করবেন না আপনি? ভালোবাসার বিপরীত কি বলবেন? ঘৃণা করে, ঘৃণা করে। এই জন্য ছেলেরা মিয়া বললাম এত খামখেয়ালি করে, এত সারাদিন বয়ে বয়ে চুল একটারে ফিরানো, এটা কিটা কি ছাগলামি? এটা তোমার এই ফালতু কামটা ধরাই দিল, তুমি একটাবার বুঝলা না যে আমি নিজের খাইয়া কিনলে গা আমি চুল এটা শুধু সারাক্ষণ ফিরাইতাম। এই আকাম
তোমারে তুমি এতে বালা যদি সিরা চাবাইতা তত বালা আছিল, তুমি মাটি কাটলেও তো এতে বালা মাটি কাটতে পারতা। তোমার একটা ইবলিসে একটা বুদ্ধি ধরায় দিছে যে শুধু কেবল তুই কি করবি, একটু পর পর চুলিটা ফিরে দিবি, এইটা বলে একটা কাম। আস্তাগফিরুল্লাহ। আমাদের সময় মাদ্রাসায় যে সময় আমরা পড়তাম চাঁদপুর ফরিদগঞ্জ, ওইখানে একজন পিয়ন আছিল, মানে আমাদের মাদ্রাসার পিয়ন, ঘন্টা ফেড়ে এ বেড়ার সবসময় আমরা অভ্যাস আছিল দেখছি, এ দাড়িরে এই কোনায় শুধু এরকম করতে বাম হাত দিয়ে, এ দাড়িরে এরকম চুলকাইতে, মানে এ মনে মন করছে। তো ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর, আমি বহুত দেখছি হুজুরে হে অফিসে আইলেই ওরে দেখতো যে এরকম করে, তাই ডাক দিত, হ্যাঁ এদিকে মনে করেন 3টা হাজিরা খাতা অথবা মাদ্রাসার কোনো একটা বক্স বা একটা কিছু অফিসের বা এটা জব কইতো যে ধরেন এটা বাম হাতে ধরেন ধইরা এইটা ধরে থাকেন, ডাইন হাতে নিবেন না আমি না বলা পর্যন্ত। ওই হুজুর কইতো আর কি, সাবধান একদম, কিন্তু তাহলে কিন্তু অসুবিধা হইব। তো উনি তো প্রিন্সিপাল, উনি তো পিয়ন, মানতে বাধ্য, তো এটা হে ধরে রাখতো। তো হে প্রায় দেখতাম অনেক সময় কইতো হুজুর এটা কিতা করতাম, মানে তার তো কি অবস্থা খারাপ, তে যে এরকম করতে ইচ্ছেছে না, হুজুরে তো ওই এইটার জন্য এরকম করতো, মানে হেতে যাতে এমন না করে এই জন্য হুজুরে হেদের হাতে বাম হাতে মানে এটা দিয়ে রাখতো, একটা না একটা কিছু দিয়েই রাখতো, বোতল মোসল। আর হে একটু পর পরে এসে কইতো যে হুজুর এটা কিতা করতাম, এটা কি করতাম আপনাকে, আমার হুজুরে কয়টা আপনার কি করতেন বলছি নাকি, আমি যে সময় দরকার সময় তো কমই। তোমার হাতের মধ্যে এই হুজুরের এই ইয়াটা দিয়ে দেওয়া দরকার যে আস্তাগফিরুল্লাহ। চলেন ভাইয়া, শেষ কথা, আল্লাহ বলেন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, নবী আপনি ফয়সালা দেওয়ার পর যদি তার বিপরীতে কিছু বলে তো আল্লাহ বলেন আমার জাতের কসম, এর থেকে বড় কথা কি হইতে পারে, আমি আল্লাহর নিজের কসম বন্ধু, লা ইউমিনুনা, ওইটা ঈমানদার থাকবে না। এই জন্য এই আয়াতের তাফসীরের মধ্যে আছে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা, আপনারা অনেকে শুনছেন হয়তো ওয়াজে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মানে নবীজির কাছে একটা সালিশ বিচার নিয়া এক ইহুদি আর এক মুসলমান মুনাফিক গেছিল, যাওয়ার পরে সব কিতাবে এই আয়াতে এইটাই সেই আয়াত তাফসীরের মধ্যে আছে, ও দুইজনে গিয়ে নবীজি ফয়সালা দিছে, রায় দিছে ইহুদির পক্ষে। ওই মুসলমান নামধারী ব্যক্তিটা যে মুনাফিক চরিত্রের, মূলত নামধারী মুসলমান, সে বলছে আমি এই বিচার মানি না, ওমরের কাছে চলো। সে মনে করছে ওমর তো একটু কঠোর, ওই যেভাবে হোক আমি তো 900 করে হইলেও মুসলমান, শতবদর মুসলমান তো আমি, আমার পক্ষে রায় দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে ওনার কাছে যাওয়ার পরে এই ব্যাপারে আর কেউ ফয়সালা দিছে কিনা ইতিপূর্বে, মানে আর, তো সেই ইহুদি বলছে যে হ্যাঁ আল্লাহ রসুল আপনাদের নবী মুহাম্মদ তিনি ফয়সালা দিয়েছেন, এরপরেও সে আপনার কাছে আসছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে এখন কি আমার রায় শুনতে চাচ্ছ? বলছে হ্যাঁ আপনার রায়, যে অপেক্ষা করো, দাঁড়াও এখানে, আমি ভিতর থেকে, এটাই তাফসীরে আছে, ভিতর থেকে তরবারি আইনা একটা কোপ দিয়া ওই মুনাফিকের কল্লাটা ফালাইয়া তিনি বলছে হাদা মা কাদাইতু মান লাম ইয়ারদা বিকাদাই রাসূলিল্লাহ, রাসূলের ফয়সালা যে মানে নাই তার ব্যাপারে আমার রায় এটাই। তখন সাহাবীদের মধ্যে, মানুষের মধ্যে খুব একটা কানাঘুষা শুরু হয়েছিল যে লোকটা তো মুখে মুসলমান বলতো অথচ সে ওমর তার কল্লা ফালাই দিল, কেমন হইল? এই তখন এই আয়াত নাজিল হয়েছে, আর আল্লাহ ডাইরেক্ট বলছে বন্ধু আপনার ফয়সালার বিপরীতে যে মত পেশ করে সে তো ইমানদারে না, আর বেঈমানকে হত্যা করা তো জায়েজই আছে। তখন আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মুক্তিপণ দিতে হয় নাই, অর্থাৎ এটার কারণে উনি কোনো বিচারের মুখোমুখি হয় নাই। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, হ্যাঁ আল্লাহ বলছে শুধু ভিতরে মাইনা নিছি মুখে, আচ্ছা আচ্ছা নবী কইছে তো আর কিতা করুন, ঠিক আছে, না না এইটা কোঁতান্যা কইলে হইতো না, আল্লাহ বলছে এই সমস্ত কুয়ানি মুয়ানি কইলে হইতো না। আল্লাহ তাআলা বলছেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা করেছেন এই ফয়সালার উপরে মনে মনে ভিতরেও, কারণ মানুষে না উপরেরটা দেখছে, ভিতরটাও তো আমি জানি, আর এটার ভিতর মনে মনেও অন্তরে অন্তরেও কোন রকমের ভিন্ন চিন্তা থাকতে পারবে না, নইলে কিন্তু ঈমান থাকবে। আর কি বলতো
কথা বোঝেন নাই? ভিতরে ভিতরে নবীর কথা কইয়া আটকায় দিল আর মনে মনে কইলেন না, মনে মনেও কি করা যাবে না, না আল্লাহ রসুলের কথা এটাই কথা, আমি এটাই মানি। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, রব্বুল আলামিন বলে মানে হলো এক কথায় নিঃশর্ত আনুগত্য করে নিবে। কি আনুগত্য? নিঃশর্ত আনুগত্য, অর্থাৎ পুরোপুরি মেনে নিবে। আমার বাপ আমার ভাই, কথা শেষ। এই মাদ্রাসা সুন্নাতে নববী, অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অতএব আমরা প্রত্যেকে আজকে এই মাদ্রাসার নামের কারণে আমি এটা বললাম, দয়া করে আপনারাও, ছেলেরা তোমরাও ভাইয়া চেহারা সুরত আরেকটু ঠিক করো ভাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কেমন ছিল এটা একটু জানার চেষ্টা করো, কইরা ওইভাবে চুলটা রাখেন। সাহাবায়ে কেরাম কিভাবে চুল রাখতেন, আউলিয়ায়ে কেরাম কিভাবে চুল রাখতেন, ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে ভালো মানুষ কিভাবে চুল রাখছে, সমাজের মধ্যে যারা নেককার, মানুষের কাছে প্রিয়, তাদের চুল কেমন ছিল এটা দেখো ভাইয়া। শরীর পাক রাখতে চেষ্টা করেন, ওযু কিভাবে করতে হয়, ফরজ গোসল। আমি এই কয়জন ছেলে নওজোয়ান বাবা যারা আছেন ভাই, অনুরোধ করছি আশেপাশের আলেম থেকে, মাদ্রাসার উস্তাদদের থেকে কমপক্ষে ফরজ গোসল কিভাবে করতে হয় এটা শেখা দরকার, নাইতো কিন্তু বড় বিপদ। কারণ এটা জিজ্ঞাসা করলেই হয় যে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ, কুলি করা ভালোভাবে ফরজ, সমস্ত শরীর ধৌত করা ফরজ। কিন্তু শুধু একটু বুঝার বিষয় হলো যে আপনার নাকের নরম জায়গায় পানিটা কিভাবে পৌঁছাইতে হবে, এটা একটু প্র্যাকটিক্যাল দেখে নিলে, একজন হুজুর থেকে শিখে নিলে সহজ, একদম সহজ এইটা। তাহলে এই জন্য আমরা যেন প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের দিন, নিজের ঈমান আমল ঠিক রাখার চেষ্টা করব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি, রমজান মাসে এই মাদ্রাসাটি আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। এখন 50-এর উপরে ছাত্র ইতিমধ্যেই ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ধীরে ধীরে অল্প অল্প করে আগাবে। আল্লাহ চাহে তো আগাবে, আল্লাহ চাইলে সবই হবে, আল্লাহ না চাইলে কিছুই হবে না। ঠিক কিনা বলেন না কেন? আল্লাহ চাইলে কোনো প্রতিবন্ধকতাই ঠেকাইতে পারবে না, আল্লাহ না চাইলে কারো সহযোগিতা দিয়েই আগানো যাবে। এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আপনারাও দোয়া করবেন। যে কয়জন ভাই এই মহল্লার যুবক ভাই, মুরব্বী আপনারা আসছেন, মনে রাখবেন একটা মাদ্রাসা একজন মুসলমানের কাছ থেকে 3টি জিনিস চায়। কয়টা জিনিস? 1 দোয়া, দোয়া করা আল্লাহ মাদ্রাসাটা কবুল করেন। 2 আতফাল, সন্তান চায়, সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পাড়া পড়শির ছেলে মেয়ে। হ্যাঁ, 3 নম্বর হলো আমওয়াল, কিছু দান সাদাকা। যেহেতু এখানে কোরআন পড়ানো হয়, দ্বীনের খেদমত হয়, তো আমিও কিছু দিলাম, অংশগ্রহণ করলাম। এই দোয়া, আতফাল, আমওয়াল, মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের দান সাদাকা, এই 3টা মিললে মহল্লাবাসী মানুষের কাছ থেকে মাদ্রাসা চায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, কেউ যদি কোনো মাদ্রাসার সাথে এই 3টা দিয়ে সম্পর্ক কায়েম করে, আমি দোয়াও করছি, আমার কিংবা কারো সন্তান ভর্তি করাইবার চেষ্টা করছি, কিছু দান সদকাও করছি, তাইলে আশা করা যায় ইনশাআল্লাহ কিয়ামতের দিন হাসরের মাঠে ওই ভাই, ওই ব্যক্তি মাদ্রাসাওয়ালাদের সাথেই দাঁড়াবে, কোরআনওয়ালাদের সাথেই দাঁড়াবে। এই জন্য সব সময় মাদ্রাসার পক্ষে থাকবে। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা শেষ কথা হলো, মনে রাখবেন একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো ইদানিংকালে আপনারাও দেখতেছেন আলহামদুলিল্লাহ আগের চাইতে ব্যাপক হারে মাদ্রাসার পরিমাণ বাড়তেছে। ঠিক কিনা বলেন তো? বিভিন্ন বিল্ডিংয়ে, পাড়ায়, মহল্লায়, এলাকায়, গলিতে গলিতে। এটার একটা বিশেষ কারণ আছে। কারণ হইল আগামী দিনে ঈমান ইসলামের পরীক্ষা, ঈমান রক্ষার পরীক্ষাও বাড়বে। হ্যাঁ, শুধু বরিশাল ঘূর্ণিঝড় হইলে সব সময়, অথবা ভোলা সব সময় যদি ঘূর্ণিঝড় হয়, তাহলে ভোলা এবং বরিশাল, খুলনা, সুন্দরবনের আশপাশে পর্যাপ্ত পরিমাণ সাইক্লোন সেন্টার, অর্থাৎ মানুষের ওই আশ্রয় কেন্দ্র থাকলেই যথেষ্ট। যেখানে ভূমিকম্পের সম্ভাবনা কম, সেখানে কম হইলেও চলে, কিন্তু ভূমিকম্প যদি সারা দেশব্যাপী হয় আর সাইক্লোন সেন্টার যদি শুধুই কেবল ভোলা আর বরিশাল হয়, তাহলে বিপদ আছে। কথা বোঝেন নাই?
তাহলে মুসিবত আছে। এই জন্য ঈমান ইসলামের পরীক্ষা এটা আগামী দিনে সর্বত্র হবে। দাজ্জালের ফিতনা, মানুষের ঈমান রক্ষার ফিতনা সকল গলিতে গলিতে ঢুকবে, গলিতে গলিতে, গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে ঢুকেই আছে। এখন ঢুকে কত ভাবে এগুলো বললে রাত দিন নাই, কত ভাবে আপনার মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। আমি খুলনা গেছি, আপনার সুন্দরবন, আমাদের ইকবাল ভাই, আমরা ওইখানে আপনার একটা এলাকায় বৃষ্টির পানি সারা বছর তারা খায়, পান করে। তাদের পান করার জন্য কোনো মোটর নাই, পানি উঠানোর সিস্টেমে নাই। বৃষ্টির পানি জমায় টাঙ্কির মধ্যে, ওইটার থেকেই সারা বছর পানি খায়। খ্রিস্টান মিশনারি কোম্পানি, খ্রিস্টানদের, ওরাই ওইখানের পুরা অঞ্চলে মানুষকে পানির টাঙ্কি যেগুলো পানি জমাবে, যেটা এই যে গাজী টাঙ্কি আছে না আমাদের, এগুলো দেয় 5,000 লিটারে, 10,000 লিটার, 8,000 লিটার, না এরকম বড়। ওই যে সুতারখালি আমরা গেলাম, তাইলে এরপরে আপনার নিয়ম হইল এই টাঙ্কিগুলো আনতে হইলে ফ্রি দেয়, ফ্রি দেবে, তবে শর্ত হইল মহিলা যাই আনতে হইব, মহিলা আনতে হইব। এটার কাগজপত্রে সবকিছুতে সই দিতে হবে মহিলা। কথা বুঝছেন কিনা? 7-8টা কাগজের মধ্যে সই দিয়ে এরপর এটা দেয়, ফ্রি দেয়, মহিলা দিতে হবে। এখন প্রশ্ন হইল এটা মহিলা নিতে হবে কেন? কথা বলেন নাম নেই, স্বাভাবিক যুক্তি কি বলে এটা মহিলা নিবে কেন? এত বড় টাঙ্কি এটা। 2 নাম্বার, 7-8টা কাগজের ভিতরে কোনো কাগজে যদি লেখা থাকে তাদের, মহিলা তো জানে না, অশিক্ষিত মানুষ টিপসই দিল, ওখানে যদি লেখে আমি যিশুকে, মানে তারা যে ঈসা নবীকে আল্লাহর বেটা, আল্লাহর পুত্র মনে, তা আমরা যদি বলি যে হ্যাঁ ঈশ্বর পুত্র ঈসাকে আমি সর্বান্তকরণে মেনে নিলাম, কথার কথা একটা কিছু যদি থাকে, তো তাহলে এই মহিলার ঈমান আছে? তো আমি একটা উদাহরণ বললাম আর কি। এরকম কত কিছু দিয়ে ঈমান ইসলাম বিধ্বংসী হচ্ছে। এই জন্য মুসলমান তার ঈমানের নিরাপত্তার জন্য, ঈমান বাঁচাবার জন্য এই অল্প সময় পরে প্রতিটা গলিতে গলিতে আলেম খুঁজবে, মাদ্রাসা খুঁজবে, সেখানে এসে জিজ্ঞাসা করবে, একটু আশ্রয় নিতে চেষ্টা করবে নিজের ঈমান বাঁচানোর জন্য। এই জন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে চতুর্দিকে আল্লাহর পরিকল্পনায় পর্যাপ্ত পরিমাণ মাদ্রাসা হচ্ছে মুসলমানের ঈমান বাঁচানোর আশ্রয় কেন্দ্র। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। আজকের এই ছোট্ট আয়োজন অনেকটা পেরেশানির ভিতরেই ছিল, এরপর আলহামদুলিল্লাহ যে কয়জন ভাই আসছে, আমি ধমক দিল, এই ধমকের মাকসাদ তাড়ায় দেওয়া না দোস্ত, এই তুঙ্গ পিছনের যে কয়জন উদ্দেশ্য কোনো তোমারে তাড়ায় দেওয়া না, তোমার কলিজার মধ্যে আল্লাহর কথা মনে করানো। এই জন্য সবার মহব্বত করি আমরা, সবার ভালো চাই, সবার কল্যাণ চাই, সবার পরিবর্তন চাই। সবাই মিলে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পন্থায় জীবন চালাবেন, আখিরাতের ফিকির করবেন, পরকালের হিসাব করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা